ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের ধারাবাহিক সমাধান। তোমরা বিস্তারিত জানতে পারবে এই ভিডিওর মাঝে কিভাবে তোমরা এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ ক, খ, গ সম্পন্ন করবে আগামীকালকের ক্লাসে। অর্থাৎ দলগত কাজগুলো কি হবে, একক কাজগুলো কি হবে, এভাবে আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান জহিরস লাইব্রেরিতে তুলে ধরে। এর জন্য তোমরা জহিরস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। চলো আমরা প্রশ্নে এবং এর উত্তরে চলে যাই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত। দেখো, শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, আর এখানে বলা আছে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। এটা হচ্ছে তোমাদের প্রকল্পের নাম। তাহলে দেখো, পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকের এই প্রকল্পটিতে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমাদের নিচে বর্ণিত তিনটি কাজ করতে হবে। অর্থাৎ আগামীকালকের গণিত পরীক্ষায় তোমরা এই তিনটি কাজ করবে। তাহলে কি কি বলা আছে আমরা একটু দেখি আবার। কাজ ক, আমরা কাজ ক নিয়ে আলোচনা করব। প্রথম, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ 1 ও একক কাজ 1। এরপরে বলা আছে কি, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই, জোড়ায় কাজ। এরপরে বলা আছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। তাহলে আমরা দেখি কাজ কতে কি বলা আছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, তাই না? এখন এখানে কি বলা আছে সেটা একটু দেখি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 10,000, এখানে দেখবো একক, দশক, শতক, হাজার, 10,000 লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ যেরকম গাঁদা বা গোলাপ গাছ প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো, একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একজন মানুষের গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। দেখো, বড় গাছ থেকে পাই প্রতিদিন 274, কিন্তু মানুষ গ্রহণ করে 378, অনেক ঘাটতি থেকে যায়। চলো তাহলে এবার রিসার্চ করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেন এর পরিমাণ বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা তৈরি করি। এরপরে বলছে দলগত কাজ 1-এ কি কি সমাধান তোমার করতে হবে এই অক্সিজেন পরিমাপের ক্ষেত্রে। দেখো, দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যার সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এটা কিন্তু দলগত কাজ 1। তোমরা দলে মিলে করবা, সেটাকে আবার তোমার নিজ নিজ খাতায় লিখবে। তার মানে তোমাদের পরীক্ষা দলগত কাজ সহজ হয়ে যাচ্ছে আগামীকালকের গণিত পরীক্ষা। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। 50 হলে 50, 60 হলে 60, 100 হলে 100, 200 হলে 200, এরকম লিখবে তোমরা। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে মোট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীর মিলে মোট জনসংখ্যা কত হবে। অর্থাৎ তোমাদের স্কুলে কতজন শিক্ষার্থী বা সহপাঠী বা তোমরা বলতে পারো কর্মচারী আছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ কয়টা বড় গাছ আছে তার উপর নির্ভর করে গড়ে কতটুকু দেয়। আমরা জানি গড়ে দেয় 274, এখন গাছ যত থাকবে তার সাথে তুমি 274 গুণ করবা। এরপরে 1.4, ষষ্ঠ শ্রেণীতে মোট তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন লাগে। যদি 100 জন হয় তাহলে ওই যে 378-এর সাথে মোট তোমার জনসংখ্যা গুণ করবা তোমার স্কুলের। কারণ আমরা জানি প্রতিদিন মানুষ 378 লিটার করে নেয়, যত মানুষ বাড়বে এর সাথে 378 লিটার গুণও বাড়বে। আমরা আলোচনা করব সমাধানে। আমরা এখন তোমার শাখায় সকলের জন্য অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেনের বিদ্যালয়ের গাছ উৎপন্ন করেছে কি। দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত না এবং প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। তাহলে চলো আমরা
দলগত কাজ 1 এর সমাধান করব, আগে দলগত কাজ 1 এর সমাধান করব, অর্থাৎ 1.1 1.2 3 এভাবে ধারাবাহিকভাবে। দেখো আমরা ধরে নিলাম আনুমানিক বিদ্যালয়ের গাছ ও জনসংখ্যার ভিত্তিতে অক্সিজেনের হিসাব। বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আশেপাশে ধরে নিলাম আমি 70টি বড় গাছ আছে। ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় 50 জন শিক্ষার্থী, 12 জন শিক্ষক এবং 6 জন কর্মচারী আছে। এটি কিন্তু তোমাদের বিদ্যালয়ে অনুসারে তোমার শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষার্থী অনুসারে পরিবর্তন হবে। সুতরাং মোট জনসংখ্যা কত তোমাদের 68, কিন্তু এখানে বেশিও হতে পারে অনেক এবং কমও হতে পারে। তোমরা সঠিকটা তোমার বিদ্যালয়ের তথ্যটা অন্তর্ভুক্ত করবা, আবার এই আমার তথ্যটাই অন্তর্ভুক্ত করে দিও না। বড় গাছে গড়ে 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে। সুতরাং এখানে 68 জন যে মানুষ আছে তোমার, তাহলে 68 জনের জন্য কত মোট উৎপাদিত অক্সিজেনের পরিমাণ কত হবে? 70টি গাছ। এরকম দেখো এক একটা গাছ উৎপাদন করে 274, তাহলে 274 গুণ 70, তাহলে মোট অক্সিজেন উৎপন্ন হয় 19,180 লিটার তোমার বিদ্যালয়ের আশেপাশের গাছ উৎপাদন করে। এখন 1.4 প্রশ্নের উত্তর কি? একজন মানুষের দৈনিক গড়ে অক্সিজেন প্রয়োজন 378 লিটার। তাহলে মোট জনসংখ্যার জন্য প্রয়োজনীয় অক্সিজেন কি? দেখো তোমার বিদ্যালয়ের মোট জনসংখ্যা 68 জন, তাহলে 68কে গুণ করবা 378 জন, তাহলে তোমরা মোট জনসংখ্যার অক্সিজেন পেয়ে যাবা 25,704 লিটার। এখানে লিখবা লিটার, কি লিখবা তোমরা? লিটার। তাহলে দেখো প্রয়োজনের চেয়ে কিন্তু কম উৎপাদন করছে তোমার স্কুলে। এখন 1.5 কি না, গাছ থেকে মোট উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 19,180 লিটার, কিন্তু মোট অক্সিজেনের প্রয়োজন 25,704 লিটার। অতএব বিদ্যালয়ের আরো 24টির মতো বড় গাছ লাগানো প্রয়োজন। কেন 24টি বলছি? তুমি এই 25,704 থেকে তুমি 19,180 বিয়োগ করো। তাহলে আমি একটু যদি বিয়োগ করি, ক্যালকুলেটর দেখো, 25,704 বিয়োগ হচ্ছে 19,180, 180, তাহলে কিন্তু 6,000 লিটার এখনো প্রয়োজন, 6,524 লিটার। তাহলে এক একটা গাছে দেয় কত? না, একটি গাছে দেয় 274 লিটার। তাহলে আমি এটাকে 274 দ্বারা ভাগ করি, 274, তাহলে এই যে দেখো 23টির মতো, 23.88 আসে, মানে 24টির মতো আরো গাছ দরকার। তাহলে তোমার এলাকায় বা তোমার বিদ্যালয়ে মোট জনসংখ্যার অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পারবে বা মোট মোট অক্সিজেন পেয়ে থাকবে। তাহলে 24টির মতো আরো গাছ প্রয়োজন। তাহলে আমাদের দলগত কাজে 1 হয়ে গেল। এটা তোমরা দলে বসে সবাই হিসাব করে লিখবা। সুতরাং ভয় নাই, তোমরা তোমাদের স্কুলের বিদ্যালয়ের তথ্যগুলো অন্তর্ভুক্ত করে দিবা। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝেছো। এখন আমরা একক কাজে যাব। চলো একক কাজের প্রশ্নটি আগে দেখে আসি। আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। এখন তো এর আগে তো তোমরা তোমাদের বিদ্যালয়ের জন্য করছো, এখন তোমার পরিবারে কতজন সদস্য, এর জন্য কি কি পরিমাণ দরকার এই নিয়ে হিসাব করবা। দেখো তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো। অর্থাৎ একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে, তার মানে কত? একজন মানুষের অক্সিজেন লাগে 300 কত লিটার, আমরা একটু দেখি, 378 লিটার, রাইট। তার মানে কি একজন মানুষের গড়ে যে পরিমাণ অক্সিজেন লাগে মানে 300, গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন সেটা তোমরা তোমাদের পরিমাণে মোট অক্সিজেন লাগে কত সেটা তোমার পরিবারের সদস্য সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে তো গড় পেয়ে যাবা। এর অনুপাত লিখবা, মানে এরকম তুমি অনুপাত আকারে লিখে দিবে, এখানে এখানে কত হয় কাটাকাটি করবা। আমরা সমাধানে দেখবো তুমি যে অনুপাত লিখেছো তার একটি সমতুল অনুপাতে প্রকাশ করো, ওই অনুপাতটাকে সমতুল অনুপাতে প্রকাশ করবা। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেনের সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তাহলে একটা গাছ কতটুকু দেয়? আমরা জানি একটা গাছ অক্সিজেন দেয় হচ্ছে 274 লিটার, একটা গাছ দেয় 274 লিটার, আর মানুষ দেয় 378 লিটার, এটা মনে রাখবা। এরপরে দেখো তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা আছে কি? তোমার দরকারের চেয়ে বেশি বা কম সংখ্যক থাকলে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। কম হইলে মাইনাস দিবা, প্লাস বেশি হইলে প্লাস চিহ্ন দিবা। 5 নং যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 5 নং এ যদি তুমি তোমার গাছ বেশি থাকে তাহলে প্লাস দিবা, তাহলে এর যোগাত্মক বিপরীত কি? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বেশি আছে তা সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। তাহলে চলো আমরা এই একক কাজটি তোমাদের একদম সুন্দরভাবে সমাধান করে আসি। দেখো একক কাজ, আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব। ধরা যাক তোমার পরিবারের, আমি আনুমানিক ধরে নিলাম তোমরা 2 ভাই বোন আর মা বাবা 4 জন সদস্য। 5 জন 6 জন হয়, তাহলে তোমরা এখানে 6 জন লিখবে, তাহলে এখানে 6 দ্বারা গুণ করবা, এটা মনে রাখবা। তাহলে প্রতিদিন
প্রয়োজনীয় অক্সিজেন কত? 1512 লিটার। 1 নং প্রশ্ন হয়ে গেছে। 2, এর অনুপাত কত? তাহলে 378 হচ্ছে প্রতিদিন একজন মানুষ নেয়, আর পরিবারের প্রয়োজন 1512 লিটার। তাহলে অনুপাত আকারে লিখছি। যদি এটা কাটাকাটি করা যায় তাহলে তোমরা অবশ্যই ভাগ করবা, অর্থাৎ উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করে যে মানটা পাবা, অর্থাৎ কাটাকাটি করে তা এখানে লিখে দিতে পারো চাইলে। এরপর অনুপাতকে সমতুল অনুপাতে প্রকাশ। তাহলে এই যে দেখো, সমতুল অনুপাতে এটাকে 378 অক্ষে 378, 1512কে যদি তুমি 378 দ্বারা ভাগ করো তাহলে হয় 4। তাহলে হয়েছে কত? 1/4 অনুপাত, 1/4 অনুপাত। আমার পরিবারে অক্সিজেনের জন্য প্রয়োজনীয় গাছের সংখ্যা কত? 5.5 বা 6টি। কয়টি? অর্থাৎ তোমার পরিবারের লোক সংখ্যা 4 জন। দেখো, তাহলে এই 4 জনের মোট অক্সিজেন প্রয়োজন কত? 1512 লিটার। তাহলে একটি গাছ দিয়ে থাকে হচ্ছে তোমার প্রয়োজন 1512, আর একটা গাছ দেয় কত? 274। তাহলে মোট অক্সিজেনের পরিমাণ তোমার একটা গাছ দ্বারা ভাগ করো, তাহলে মোট গাছ লাগবে কয়টা? 6টা। তাহলে 6টা পেয়ে গেলা। তাহলে দেখো, আমাদের বাগানে 2টি বড় গাছ আছে, তাহলে আরো দরকার কয়টি? তোমার দরকার 6টা। তাহলে আছে তোমার 2টা, তাহলে তোমার 2টা থেকে বিয়োগ করে দাও 6টা, তাহলে আরো -4টা দরকার। তাহলে 4টি, এটা হবে কি 4টি গাছ লাগাতে হবে। তাহলে 5 নং এর যোগাত্মক বিপরীত দেখো, এখানে -4 আসছে, এটা হয়ে যাবে +4। যোগাত্মক বিপরীত সংখ্যা হবে কি বলতো? +4। তা হয়ে গেছে। 7 নং প্রশ্নটি বলছে সংখ্যা রেখায় প্রকাশ করো। দেখো, 5 নং প্রশ্নের যোগাত্মক বিপরীত সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করো। তাহলে দেখো, আমরা জানি এখানে 0, এরপরে হয় 1, 2, 3, 4, 5, 6, এদিকে হচ্ছে ধনাত্মক, রাইট? এবং এদিকে দেখবা -1, 0-র এপাশে -1, -2, -3, -4। তাহলে এখানে হবে -4, -5, -6, এইভাবে। অর্থাৎ এখানে আমাদের 4টি আরো গাছ লাগানো প্রয়োজন। তাহলে এই ঋণাত্মক -4 হবে তোমাদের মূলত সংখ্যা রেখাটা। তাহলে আমাদের একক কাজটাও গেল। আশা করি তোমরা এই সংখ্যা রেখাটাও বুঝবে, কারণ আগে তো তোমাদের অনুশীলন নিতে আমি যে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নই কিন্তু তোমাদের এই পরীক্ষায় এসেছে। দেখো, এরপরে আমরা চলে যাব কাজ খতে। কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। এটা হচ্ছে হেডলাইন। তাহলে আমরা একটু দেখি পরে কি কি বলা আছে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজে কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা গাছ থেকে পাই। হিসাব করো, দেখা গেছে যে একটি বড় গাছ যেরকম আম, বট থেকে প্রায় 1000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তত বেশি গাছ কাটতে হবে, তাই না? আচ্ছা, এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে। তাহলে এরপরে কি কি বলা আছে দেখো, জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তাহলে এটা হচ্ছে আবার তোমাদের জোড়ায় কাজ। তাহলে জোড়ায় কাজগুলো কি কি আমরা আলোচনা করব। তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যান্ডেল বা ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়া 2 জনে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। তাহলে এটা তোমরা দলে সবাই করবা, সুতরাং তুমি যদি এককভাবে নাও পারো তাতেও কোনো সমস্যা নাই। দেখো, তাহলে কি কি কাজ হবে। তোমরা 2 জনে গত 5 মাসে, যেরকম ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস, ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। বলতে পারো তুমি 2 দিস্তা, তাহলে 1 দিস্তায় কতটা সমান সমান তোমার 5 দিস্তায় কতটা কাগজ ব্যবহার হয়েছে, এটা হিসাব করবা। তোমরা 2 জন ষষ্ঠ শ্রেণীর ফেব্রুয়ারি থেকে জুন মাস মোট যে পরিমাণে কাগজ ব্যবহার করছো তা থেকে যদি এই অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা বের করতে হবে। এরপর 2 নং এর ক্ষেত্রে কাগজ ব্যবহার শতকরা কত কমে গেল। তোমাদের মধ্যে যদি একজন প্রতি চতুর্থ দিনের একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অর্থাৎ 1 মাস পর্যন্ত মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। 5 হচ্ছে, ধরে নাও তোমার শিক্ষক পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীকক্ষের প্রত্যেক শিক্ষক থেকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদের দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজেদের রেখে দিলেন। কি বলা আছে দেখো,
এই 5 নাম্বারটা আবার এখানে আলোচনা করেছে, তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা কাগজ তা লিখে রাখো। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার দিয়েছে তা লিখো। তোমাদের দেয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে? তাহলে চলো আমরা এই জোড়ায় কাজের সমাধান একদম 1 2 3 4 5 ধারাবাহিক আকারে করে আসি। জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায়, গাছ বাঁচাই। এখন দেখো সমাধান কি বলা আছে। আমরা প্রতিদিন গড়ে 2টি করে কাগজ ব্যবহার করি, তাহলে 5 মাসে কতটি কাগজ ব্যবহার করি? দেখো মোট দিন বের করব, তাহলে 5 মাস এর সাথে 30 গুণ করব, কারণ 30 দিনে 1 মাস ধরে নিব এখানে। তাহলে 3 × 5 = 15, 150 দিন। তাহলে একদিনে যদি আমরা 2টি কাগজ ব্যবহার করি তাহলে 150 দিনে কয়টি ব্যবহার করব এটা আমরা এখানে লিখে দিব। তাহলে 300টি কাগজ ব্যবহার করব গড়ে। তাহলে দেখো কাগজ 3 এর 1 অংশ কম হলে, তাহলে 300 এর 3 ভাগের 1 ভাগ কত? 300 এর 3 ভাগের 1 ভাগ 100টি। 300 এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত বলতো? 100টি। অর্থাৎ এই 3 অক্ষে 3 আর 3 300 এর ভিতরে যায় কয়বার? 100 বার। তাহলে 100 গুণ 1, তাহলে 100টি কাগজ। অর্থাৎ আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হবে 200টি কাগজ। অর্থাৎ আগে ব্যবহার করতে তুমি 300টি, এখন ব্যবহার করবা 1/3 অংশ। যদি কম ব্যবহার করতা সেখান থেকে 100টি কমে যাবে। তাহলে 1/3 অংশ যদি তুমি ব্যবহার কমাও তাহলে বর্তমানে ব্যবহার করবা কয়টি কাগজ? 200টি কাগজ ব্যবহার করবা। এবার উত্তর 3 দেখো, 300 পেজ এর 100% কত? এক পেজের 100% এবং 100 পেজের 100% কত হয়? 33.33%। 4 নং দেখো, 4 এবং 6 এর লসাগু 12। তারা 12 দিন পর পর একই দিনে পোস্টার ব্যবহার করবে এবং 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত 12 এপ্রিল ও 24 এপ্রিল একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে, অর্থাৎ মোট 3 বার পোস্টার ব্যবহার করে থাকবে। 5 নং প্রশ্ন দেখো, আমার শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন, অর্থাৎ লসাগুর মাধ্যমে এই সমাধানটা করা হয়েছে। 4 নং, তাহলে তোমার শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী তুমি তাই বলে দিবা। আমরা এখানে ধরে নিলাম তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থী 60 জন। দেখো শিক্ষার্থীর পোস্টার পেপার দিল 60 দ্বিগুণী কত? 120টি। প্রশ্ন মতে দেখো 5 এর 3 ভাগ অথবা 3 এর 5 অংশ সমান 120টি। সুতরাং সম্পূর্ণ অংশ বা এক অংশ, সম্পূর্ণ বা এক অংশ। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, যখন এই এক অংশ আমরা বের করব ঐকিক নিয়মে, তখন এই ভগ্নাংশের হর হয় লব, লব হয় হর। তখন এই 5 যাবে উপরে এবং 3 যাবে নিচে। তাহলে এই 5 উপরে এবং 3 নিচে গেছে। সুতরাং 3 অক্ষে 3, 3 4 12, তাহলে এখানে হয় 40, 3 4 12। তাহলে 4 5 কত? 20, তাহলে 200টি। সুতরাং শিক্ষক মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন 200টি। তাহলে আশা করি এটা তোমরা বুঝেছো। এবং ঘ নম্বর, প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত হবে? 450 টাকা হচ্ছে মোট পোস্টারের মূল্য, এটা প্রশ্নে বলা আছে। আর তোমার এরকম পোস্টার দিয়েছে কয়টি শিক্ষক? 120টি। তাহলে 450 টাকাকে তুমি 120 দ্বারা ভাগ করো, তাহলে তো একটি পোস্টারের দাম পাবা। তাহলে কত হয়? 3.75 টাকা একটি পোস্টারের মূল্য। তাহলে এটা তোমাদের দলগত কাজ, তোমরা দলে সবাই আনন্দ করে এটি লিখে ফেলবে। এরপরে আমরা চলে যাব সর্বশেষ কাজে। তোমাদের এখানে কি বলা আছে দেখো, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা বুঝতে পেরেছো এই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। এখানে প্লট সম্পর্কে বলা আছে। তারপর তোমরা একটু প্রশ্ন নাও। এটা প্লট 1, আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। এবং প্লট 2 তে বর্গাকৃতি প্রস্থ উভয় বরাবর, এটা বর্গ আর একটা আয়ত, এর সম্পর্কে আমরা জানবো। আমরা তোমাদের নমুনা প্রশ্নেও কিন্তু এই বর্গ এবং আয়তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রশ্ন করেছিলাম। সুতরাং এই বর্গ এবং আয়ত সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। এখন দেখো, প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল বের করো। তার মানে আয়ত এবং বর্গের ক্ষেত্রফল। প্লট 1 ও 2 এর গাছের চারা রোপণ করা যাবে। পাশাপাশি 2টি চারার দূরত্ব কত মিটার হবে সে সংক্রান্ত আলোচনা। তোমার দলের কোন প্লটটি নির্বাচন করবে এবং তার সপক্ষে যুক্তি লিখো। তাহলে কাজ গ এর সমাধান আমরা করে আসি। চলো, এখানে মূলত 4টি প্রশ্ন আছে। প্লট 1 এ এবং 2 এর ক্ষেত্রফল, আয়াতের ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য 26, প্রস্থ 17। তাহলে আয়াতের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 26 আর 17 গুণ করলে 442 বর্গ মিটার। প্লট 2 বর্গক্ষেত্র, সুতরাং এর দৈর্ঘ্য কি? 1 বাহুর দৈর্ঘ্য ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। সুতরাং 441 বর্গ
মিটার। তাহলে আমাদের 1 নং প্রশ্ন দুইটার ক্ষেত্রফল বের করা হয়ে গেল। এরপরে আমরা 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্লট 1 এবং প্লট 2 এর কয়টি চারা রোপণ করা যাবে, তাই না? আচ্ছা, তাহলে 26টি এবং দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করার সংখ্যা কত? 442টি। এবং দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 21টি, মোট চারা রোপণ 441টি। এরপর 3 নং প্রশ্ন দেখো, পাশাপাশি চারার মধ্যে দূরত্ব 1 মিটার হলে প্লট 1 এবং 2 কয়টি চারা রোপণ করা যাবে? অর্থাৎ চারা ও রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব থাকতে হবে 442টি এবং চারা রোপণের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব একই থাকবে কত? 441টি। 5 নং প্রশ্ন দেখো, তোমাদের দলের জন্য কোন প্লট নির্বাচন করবে সেসব পক্ষে যুক্তি দাও। আমাদের দল প্লট 1 নির্বাচন করবে, কারণ প্লট 1 এর ক্ষেত্রফল বেশি 442 বর্গমিটার, এতে বেশি চারা রোপণ করা যাবে। এটা বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু তোমরা দ্বিতীয়টা লিখবে না। এতে অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগানো সম্ভব। তাহলে আমাদের এই যে দলগত কাজ 2 তোমরা সবাই মিলে আনন্দ করে লিখে ফেলো। এরপরে আমরা সর্বশেষ একক কাজে চলে যাব। একক কাজ 2 দেখো, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। এই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনাটি সম্পূর্ণ এই তথ্যটা তোমরা পড়ে নাও, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। দেখো, এবার ধরো ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় কতজন আছে, তার দ্বিগুণের পরিমাণ গাছ লাগাবা। আগামী 1 মাস সেই গাছ সংক্রান্ত আলোচনা বা 4 সপ্তাহ বা ওই মাসের শেষ সপ্তাহে তোমাদের শাখার অংশ শিক্ষার্থীর বিতর্ক উৎসবের বিদ্যালয়ে গাছের যত্ন সম্পর্কে দায়িত্ব পালন করবা। মনে করো তোমার গাছের রোপণের বাগানের মাটি খননের কাজ পরিচালনা করো। এই কাজ 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করে তাহলে কতদিনে শেষ করবে, তাই না? আমরা জানি একজনে যে কাজ করে 10 জনে তার চেয়ে বেশি কাজ করে, সুতরাং দিনও কম লাগবে। আজকের বিভিন্ন কাজ থেকে তুমি কি কি শিখতে পারলে তার বিষয় 2টি লিখে রাখো, সেই সম্পর্কে 2টি বিষয় লিখে রাখো। তাহলে এই একক কাজ 2 এর মাধ্যমে তোমাদের কিন্তু আগামীকালকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত সমাধান শেষ হবে। সুতরাং আমরা এর সমাধানটা দেখে আসি। চলো, কাজ 2 গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। ধরি তোমার শাখায় বা তুমি লিখবা আমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে বা 60 জন শিক্ষার্থী আছে। কয়জন লিখবা? 60 জন। যেহেতু আমরা এর আগে 60 জন নিয়ে আলোচনা করছি, সুতরাং 60 জন। সুতরাং গাছের সংখ্যা হবে কত? এখানে 60 দ্বিগুণী 120 হবে। আমি আবার এখানে 30 দিয়ে দিছি, তোমরা 60 লিখবে, 120। তাহলে সপ্তাহে 2 দিন যত্ন করা হলে 1 মাসে 4 সপ্তাহ 2 দিন অর্থাৎ 28 দিন প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার 2টি করে গাছের যত্ন করবে। প্রতিদিন যত্নের সংখ্যা এখানে কত হবে বলতো? 30 60 ভাগ কত? 30, তাহলে 2। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 8 বার করে যত্ন নিবে। তোমরা 60 দেবা, শিক্ষার্থীর সংখ্যা 60 দিয়ে করবা এই সমাধানটা। এরপরে ধরো 10 জন শিক্ষার্থীর বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে, তাহলে অবশিষ্ট শিক্ষার্থী থাকবে কত? তোমরা এখানে যদি তোমার বিদ্যালয়ে 60 জন হয় তাহলে 60 থেকে 10 বিয়োগ করো, 50 জন থাকবে। এখানে আমি 30 দিছি, এখান থেকে 10 বিয়োগ করছি, তাহলে 20 জন হয়েছে। মোট গাছের সংখ্যা 60। অবশিষ্ট শিক্ষার্থীর প্রতি যত্ন নিতে হবে কতজন বলতো? 60 যোগ 20, অর্থাৎ 3টি গাছের যত্ন নিতে হবে। এরপরে 3 নং প্রশ্ন দেখো, তোমার শাখায় 60 জন হলে এখানে 60 জন শিক্ষার্থী আছে, বা আমি লিখছি 30 জন। তাহলে 30 জন শিক্ষার্থীর মাটি খনন করলে কত সময় লাগবে, তাই না? তাহলে এই যে দেখো, এখানে 30 জন 6 গুণ 28 ভাগ, যেহেতু এখানে 6 জন নে তোমার কাজটা করে 28 দিনে, তাই না? তাহলে 6 গুণ 28 কত হয়? 6 গুণ 28, এটাকে আবার ভাগ করবা তোমরা 30 দ্বারা, তাহলে কত হয়? 5.6। এটা ভাগ করবা তোমরা, এটা শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করবা। প্রশ্নে কিন্তু তোমার এটাই বলা আছে। শিক্ষার্থীর সংখ্যা ভাগ করলে কত আসে? 5.6 দিন, অর্থাৎ 6 দিনে কাজটি সম্পন্ন হবে। এখন দেখো 4 নং প্রশ্ন, গাছের সংখ্যা এবং যত্নের সংখ্যা সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করা যায়। 2টি বাক্য লিখতে বলছে। গাছের সংখ্যা এবং গাছের যত্ন সম্পর্কে ধারণা লাভ করা যায়। পরিবেশ রক্ষা, কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা এবং গাণিতিক হিসাব সম্পর্কে আমরা শিখেছি। এখন এই কাজটা একটু তোমার কঠিন হতে পারে, তুমি এর জন্য বাসায় এখনই প্র্যাকটিস করো। তোমার শ্রেণীতে 60 জন শিক্ষার্থী হলে কিভাবে হবে অঙ্কটি, সেটা একটু প্র্যাকটিস করবা। আমি এখানে 30 জন দিছি, তুমি 20 জন যদি হয় তাহলে তোমার শাখায়, তাহলে 20 দিয়ে প্র্যাকটিস করবা। যদি 25 হয় 25 দিয়ে প্র্যাকটিস করবা। এই একক কাজটা কিন্তু এটা তোমার দলীয় লোক সাহায্য করবে না, সুতরাং এটা তোমাকেই করতে হবে। তাই তোমরা এটা প্র্যাকটিস করে নাও। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।